স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পেতে সুবিধা হবে। ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে নিউল্যান্ড ল্যাবস। নিউল্যান্ড ল্যাবের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে ৩,৭০০ টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? ৪,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো নিউল্যান্ড ল্যাব বা নিউল্যান্ড ল্যাবরেটরিজ এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে ৩৭০০ টাকা, আগেই বলে দিয়েছে। তো কোম্পানিটার যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 125%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 123%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, এক বছর হচ্ছে 198%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 200%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কিন্তু মতন করে দিয়েছে এক বছরে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু 200%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো এক বছরে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে এবং ডিসেন্ট একটা পারফরমেন্স করেছে এক বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 377%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু এইটুখানি বলতে পারি 4.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 4,438%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2008-এ লিস্টেড হয়েছে। তাহলে 2008 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 4,438%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট কিন্তু ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এই কোম্পানিটা যেহেতু একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম রিটার্নও আপনাদের হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলোতে কিন্তু খুবই বড় বড় কারেকশানস রয়েছে। আপনারা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো স্টকটা কিন্তু এখন হচ্ছে হাই লেভেলে চলছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো হাই লেভেলে কোনো কিন্তু স্টক না কেনাই ভালো, যতক্ষণ না স্টকটা কারেকশান হচ্ছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তো এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে চার্ট প্যাটার্ন। এইবারে আমরা যাচ্ছি ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট দেখি কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, লেখা আছে ব্যালেন্স শিট অফ নিউল্যান্ড ল্যাবরেটরিজ। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 19, 20, 21, 22 অ্যান্ড হচ্ছে 23। আমরা হচ্ছে 5টা বছরের ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল কত? 685 কোটি, তারপরে সেটা গ্রো করে 696 কোটি, তারপরে সেটা গ্রো করে 772 কোটি, তারপরে সেটা গ্রো করে 826 কোটি, তারপরে সেটা গ্রো করে 980 কোটি। তাহলে কিন্তু পরপর কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে গ্রোথও রয়েছে, প্লাস হচ্ছে কনসিস্টেন্সি রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার অনেক অংশে পসিবিলিটিস রয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে এখন কত রয়েছে?
980 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে চলে আসলাম লং টার্ম বোরিং। তাহলে কী পাচ্ছি, প্রথমে ছিল 60 কোটি, তারপরে 77 কোটি, তারপরে হচ্ছে 88 কোটি, পরপর কিন্তু লং টার্ম বোরিং বাড়ছে, তারপরে কিন্তু আবার লং টার্ম বোরিং বেড়ে 104 কোটি, তারপরে হচ্ছে লং টার্ম বোরিংটা কমে 74 কোটি। তো লং টার্ম বোরিং এখন রয়েছে 74 কোটি। তো লং টার্ম বোরিং যদি থাকে তার মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো লং টার্ম বোরিং কিন্তু এখন কমিয়ে দিয়ে 74 কোটির রেঞ্জে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 74 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিংয়ে। তাহলে আমরা চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 149 কোটি, তারপরে হলো 168 কোটি, তারপরে 56 কোটি, তারপরে 126 কোটি, তারপরে 47 কোটি। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং কত রয়েছে, 47 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে ছিল 37 কোটি, তারপরে 46 কোটি, তারপরে 19 কোটি, তারপরে 20 কোটি, এখন রয়েছে 59 কোটি। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কেন 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি, তার কারণ কি, কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ওকে টাইপের রয়েছে, এইটুখানি বলতে পারি 59 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটার আমরা যদি চলে যাই হচ্ছে শর্ট টার্ম বোরিং, তাহলে শর্ট টার্ম বোরিং কত রয়েছে, 47 কোটির রেঞ্জে। তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আর লং টার্ম বোরিং কত রয়েছে, লং টার্ম বোরিং রয়েছে 74 কোটির রেঞ্জে, একটুখানি বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে, এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা কিন্তু ডেটা পাচ্ছি। এইবারে আমরা চলে যাব ডিরেক্টলি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে কি আছে, প্রফিট করেছে 3 কোটি, তারপরে সেটা গ্রো করে 14 কোটি, তারপরে সেটা গ্রো করে 27 কোটি, তারপরে সেটা ডাউন হয়ে 16 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 27 কোটি, তারপরে আবার গ্রো করে 47 কোটি, তারপরে সেটা ডাউন হয়ে 12 কোটি, তারপরে সেটা আবার জাম্প করে 16 কোটি, তারপরে আবার একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করলো 16 কোটি, তারপরে আবার ম্যাসিভ জাম্প হয়ে 81 কোটি। 81 কোটির পরে সেটা কিন্তু আবার ডাউন হয়ে 64 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 164 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 215 কোটি। তাহলে নেট প্রফিটের মধ্যে আমরা কি পেয়েছি, নেট প্রফিটের মধ্যে আমরা কিন্তু সেভাবে কোনো কনসিস্টেন্সি পাইনি, গ্রোথ পেলেও সেই অর্থে কিন্তু এখন অবধি কনসিস্টেন্সি পেলাম না। তো কনসিস্টেন্সি আমরা কোন জায়গাটা থেকে পেয়েছি, কনসিস্টেন্সি আমরা পেয়েছি এই লাস্ট 3টে বছরে, 64-র পরে 164, তারপরে হচ্ছে 215, এই 3টে বছরের মধ্যে কিন্তু আমরা কনসিস্টেন্সি পেয়েছি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করাটা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা যখনই আরও বড় হয়ে যাবে তখন কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করাটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। বাট স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এটাই একটা প্রবলেমেটিক সিচুয়েশন এদের মধ্যে ক্রিয়েট করে, যেহেতু হচ্ছে কনসিস্টেন্সি সেইভাবে মেনটেন করতে সক্ষম হয় না নেট প্রফিটের মধ্যে। বাট এইটুখানি বলতে পারি লাস্টের 3টে বছরের মধ্যে কোম্পানিটার মধ্যে অর্থাৎ নেট প্রফিটের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি ছিল। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 4 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমরা হচ্ছে ব্যালেন্স শিটে কী পেয়েছিলাম, ব্যালেন্স শিটে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি গ্রোথ পেয়েছিলাম। তো সেটা থেকে একটা আমরা ওভারভিউ করেছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি থাকবে, গ্রোথ ও থাকার পসিবিলিটিস রয়েছে। বাট কোম্পানিটার মধ্যে গ্রোথ রয়েছে এটা ঠিক কথা, এবং কনসিস্টেন্সিও কিন্তু লাস্টের 3টে বছরের মধ্যে আমরা পেয়েছি, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে কার কী অবস্থান রয়েছে, প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 36.03%। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 20.19%। ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 6.76%। গভর্নমেন্ট আছে না থাকার মতন 0.40%।
আর পাবলিক রয়েছে 36.62%। তাহলে এইটুখানি আমরা বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 36%, FIS আছে ফরেন ইনস্টিটিউশনাল 20%, আর হচ্ছে DIS আছে 7%-এর কাছাকাছি, আর গভর্নমেন্ট না থাকার মতন 0.5%-এর মতন, আর হচ্ছে পাবলিক রয়েছে 37%-এর কাছাকাছি। তাহলে ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, কোম্পানিটার নাম হচ্ছে নিউল্যান্ড ল্যাব বা নিউল্যান্ড ল্যাবরেটরিজ লিমিটেড। তো কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে ফার্মা সেক্টরের একটা কোম্পানি। তো আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, নিউল্যান্ড ল্যাবরেটরিজ ইজ এনগেজড ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলিং আ বাল্ক drugs and caters to both domestic and international markets। তো এটা হচ্ছে ফার্মা সেক্টরের কোম্পানি। তো কোম্পানিটার হচ্ছে আমরা মার্কেট ক্যাপিটালাইজ আগেই বলা হয়ে গেছে 4,700 কোটির রেঞ্জে, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 20.8%, ROE রিটার্ন অন ইকুইটি 17.9%। তাহলে এইটুকুনি বলবো ROC আর ROE হচ্ছে একটা ডিসেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে কোম্পানির ROC আর ROE। তাহলে ওভারঅল কী কনক্লুশনে আসলাম যে নিউল্যান্ড ল্যাবরেটরিজ লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু আমরা বলতে পারি কোম্পানিটা ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।